প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায়ের প্রবলেমগুলো আমরা সলভ করছি, তাই না? তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। এটা হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5 তোমরা একটু মনোযোগ দেবে। এই উদাহরণ 5 এর সাথে অনুশীলনের 14, 15, 16 তিনটা অঙ্ক মিল আছে, একটি নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ 5 করি। এখানে দেখি বলছে ভূতলস্থ কোন স্থানের একটি দালানের ছাদের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? পরে বলছে ওই স্থান থেকে কত মিটার? 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখন বলছে দালানের উচ্চতা নির্ণয়। তোমরা একটু মনোযোগ দাও, আমরা একটু দেখি। এখানে ধরো এটা একটা দালান, ঠিক আছে? এটা একটা দালান। দালানের এইখানে এক স্থানে উন্নতি কোণ আছে 60 ডিগ্রি। কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। এখন বলছে ওই স্থান থেকে, লক্ষ্য করো, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, কত মিটার? 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। এই যে কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। বিষয়টা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে দালান, ছাদের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। আবার ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখন তারা বলছে দালানের উচ্চতা নির্ণয় করো, তাই না? তাহলে এ বি সি, এ বি হচ্ছে আমাদের দালান, বি সি মান দেওয়া নাই, এখান থেকে এটা নাম দিলাম ডি, সিডি। সিডির মান দেওয়া আছে 42 মিটার, তাই না? এটা দেওয়া আছে। এখন লক্ষ্য করো, তোমরা এরকম অঙ্ক আরো পাবে। এই দাগের মধ্যে দুইটা কোণ দেওয়া থাকবে। কয়টা কোণ দেওয়া থাকবে? এই যে দুইটা, যেমন এখানে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দেওয়া আছে। তোমরা মনে রাখবা, মানে দুইটা কোণের মধ্যে যে বড় কোণটা সবসময় ত্রিভুজের কাছে হবে। চিত্র আঁকা একদম সহজ। এই তোমরা ইজিলি চিত্রটা আঁকবা। প্রথমে মনে করো এরকম একটা ত্রিভুজ নিবা, এই যে ত্রিভুজ নিলা, ঠিক আছে? ত্রিভুজ নিয়ে পরে মাঝখানে ভাগ করে দিবা, ঠিক আছে? এখন কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা কোণ। এই যে আমার এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এখন এই দুইটা কোণের মধ্যে বড় যে কোণটা, বড় মানে যেমন 60, এখানে 45, আরো হতে পারে 30, হতে পারে না? যে বড় কোণটা দিতে হবে কাছে। কেন কাছে দিতে হবে তোমরা বলো তো? এই চিত্র থেকে যদি আমরা দেখি, বলো তো এই কোণটা বড় না এই কোণটা বড়? কোনটা বড়? 60 ডিগ্রি বড়। কিভাবে বুঝবো? দেখো, এই যে হচ্ছে একটা খুঁটি বা দেওয়াল, দেওয়াল থেকে দেখো যত দূরে যাচ্ছে, এখানে লক্ষ্য করো, যত দূরে যাচ্ছি কোণটা ছোট হচ্ছে, আরো ধীরে ধীরে কাছে আসছে, কোণের মান কি হচ্ছে? দেখো কি হচ্ছে? বড় হচ্ছে। বুঝতে পারছো কিনা? অর্থাৎ যত কাছে যাওয়া যায় কোণের মানটা, মাঝখানে দুইটা বাহুর মধ্যবর্তী যে শঙ্কু বা ফাঁকা জায়গাটা, এটা কি হতে থাকে? বড় হতে থাকে, যার জন্য কোণের মান বাড়তে থাকে। আবার যত দূরে যেতে থাকবো তখন কোণের মান কি হতে থাকবে? আরো দূরে গেলে কোণের মানগুলো কি হতে থাকবে? আরো ছোট হতে থাকবে। বিষয়টা কি ক্লিয়ার তোমরা? তাহলে আমরা বুঝলাম যে দুইটা কোণের মধ্যে বড় কোণটা কোথায় দিতে হবে? বলো, বড় কোণটা কোথায় দিতে হবে? কাছে না দূরে? লম্বের কাছে না দূরে? প্রথমে বড় কোণটা দিতে হবে, পরে ছোট কোণটা দূরে দিতে হবে। আর একটা বলছি যে পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া। মনে রাখবা, এখান থেকে পিছিয়ে গেলে যা কথা, আবার এখান থেকে এগিয়ে গেলে একই কথা, মানে চিত্র একই রকম হবে, ঠিক আছে? এখন দালানের উচ্চতা বের করতে হবে। দালানের উচ্চতা আমাদের জানা আছে? নেই। তাহলে এটা ধরে নিলাম কত? দালানের উচ্চতা 8 মিটার। কত ধরে নিলাম? আবার এই যে দেখো, এই যে এই বিসি এর মান জানা নাই, এটা ধরে নিলাম x মিটার। তাহলে আমরা লিখি, প্রথমে লিখব, মনে করি, দেখো মনে করি দালানের উচ্চতা কি চেয়েছে? আমাদের কি বের করতে হবে? দালানের উচ্চতা। তাহলে মনে করি দালানের উচ্চতা কি? AB = 8 মিটার, ঠিক আছে? এরপরে শুধু আমরা বিবরণগুলো দিয়ে যাব। সুতরাং BC = কত? x মিটার। এরপরে সি থেকে ডি পর্যন্ত, সিডি সমান কত? 42 মিটার। এবার তোমরা বলো তো, এটা যদি x হয়
আর এটা যদি 42 হয় 42 হয় তাহলে এইখান থেকে এখানের দৈর্ঘ্য কত হবে টোটাল দৈর্ঘ্যটা কত হবে এখান থেকে টোটাল দৈর্ঘ্যটা যে এখানে এই পর্যন্ত কত হবে বলতে পারবা মানে বি থেকে ডি হ্যাঁ বিডি সমান কত হতে পারে x বিসি ইকুয়াল তো থাকছে আমি বলছি বিডি ইকুয়াল বি থেকে ডি পর্যন্ত এই যে বিডি এই বিডি সমান কত হতে পারে এটা বলো x plus x x প্লাস ভেরি গুড এটা যোগ হবে মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি হবে যোগ করলে যা হবে এটা হবে টোটাল দৈর্ঘ্য তাহলে বি থেকে ডি পর্যন্ত হলো x প্লাস কত 42 মিটার কি বুঝতে পেরেছো কিনা তাহলে আমরা বিডি সমান লিখব x প্লাস 42 মিটার আচ্ছা এরপরে কোণ এই কোণটা উন্নতি কোণ এটার নাম কি ACB ACB কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি আবার এই কোণের নাম কি এটার নাম বলো ADC আমরা ADC পর্যন্ত বলতে পারি যেহেতু লম্বের সাথে আমাদের সম্পর্ক আমরা এই পর্যন্ত যাব তাহলে ADB হ্যাঁ ADB সমান কত ডিগ্রি 45 ডিগ্রি হ্যাঁ আমাদের স্টার্টিং এখানে হচ্ছে ADB সমান 45 ডিগ্রি এই বিবরণটাকে বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো এখানে তোমরা একটু মানে সিরিয়াসলি দেখো এখানে ত্রিভুজ কয়টি দেখো তো দুইটি ভালোভাবে লক্ষ্য করো পাঁচটি ত্রিভুজ তিনটি হ্যাঁ ত্রিভুজ আমি বলেছি ত্রিভুজ কয়টি তিনটি কে কে হাত উঠাও তো তিনটি এর পক্ষে কে কে আচ্ছা হাত নামাও জবাব তুমি বলো তো এখানে তিনটি ত্রিভুজের নাম বলো কোন 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 বাহুগুলো মিলে তিনটা ত্রিভুজ ধরেছো ADB দেখো তোমরা দেখো ADB মিলে একটা ত্রিভুজ গুড ঠিক আছে না আমি লিখি এখানে ADB মিলে একটা ত্রিভুজ এই ত্রিভুজ এরপরে বলো আবার বলছে ADC দেখো এটা একটা ত্রিভুজ হইছে না ADC গুড ADC মিলে একটা ত্রিভুজ আর এটা হচ্ছে ACB হ্যাঁ ঠিক আছে ACB অথবা ABC অথবা ABC মিলে একটা ত্রিভুজ ওর কথা কি ঠিক আছে তোমরা দেখো তো এই তিনটা ত্রিভুজের বাহিরে কি আরো কোনো ত্রিভুজ আছে বসো ত্রিভুজ আছে নাই হ্যাঁ থ্যাংক ইউ এবার বলো আমরা এই তিনটা ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ এই কোণটা কত ডিগ্রি জানি 90 ডিগ্রি সমকোণ 90 ডিগ্রি তাই না এখন তোমরা বলো তো সমকোণী ত্রিভুজ কয়টা আছে দুইটা প্রীতি বলো তো সমকোণী ত্রিভুজ কোন দুইটা কি কি সমকোণী ত্রিভুজ আমি কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ হ্যাঁ চাচ্ছি সমকোণী সমকোণী ত্রিভুজ বলো তো কোনটা কোনটা স্যার ABD আর ABC একটা বলছো ABD ABD মানে এইটা এই ABD এই কোনটা সমকোণ তাই না ঠিক আছে আরেকটা কি ABC তাহলে ABD এটা সমকোণী ত্রিভুজ আরেকটা কোনটা বলছো ABC এটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখো এই কোণটা যেহেতু সমকোণ তাহলে এইটার সাথে ত্রিভুজ উৎপন্ন করছে এটা একটা আরেকটা এটা কিন্তু ADC ওই যে এটা অথবা ACD এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয় কেন এই কোণটা কি সমকোণ এটা সমকোণ না এটা কি ত্রিভুজ বলতে পারবা তোমরা বসো প্রীতি বসো এটা কি ত্রিভুজ এটা যেহেতু সমকোণ 90 ডিগ্রি হওয়াতে সমকোণী ত্রিভুজ বলেছো তাহলে এই ত্রিভুজে মানে আমি যেখানে মার্ক করছি দেখো এই ত্রিভুজে এটা কি ত্রিভুজ বলতে পারবা আমি তোমাদের এক্সট্রা একটা নলেজ দিচ্ছি কি ত্রিভুজ এটা গুড ভেরি গুড এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কেন স্থূলকোণী ত্রিভুজ এই কোণটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে 90 ডিগ্রি অপেক্ষা বড় কাকে বলে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কিন্তু এই সমস্যার সমাধানে আমাদের সব সময় কার সাথে সম্পর্ক করতে হবে সমকোণী ত্রিভুজের আমি প্রথম দিন তোমাদের বলছিলাম যে এই ত্রিকোণমিতির এই চ্যাপ্টার অল টাইম কোন ত্রিভুজ নিয়ে কথা বলবে সমকোণী অল টাইম সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবে তাহলে চলো আমরা যে দুইটা ত্রিভুজ পেলাম একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ADB তাহলে আমরা বিবরণটা কি দিব যে প্রথমেই মনে রাখবা এই দুইটা সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের বিবরণটা আমরা আগে দিব এই ত্রিভুজের ABC আমরা লিখব সুতরাং ত্রিভুজ
ABC হতে পাই, ত্রিভুজ ABC হতে পাই। আচ্ছা দেখো তো ত্রিভুজ ABC, এটা কি ত্রিভুজ? ABC কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা এই ত্রিভুজের তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি? এটা লম্ব আর এটা ভূমি। বলো তো লম্বের সাথে ভূমির সম্পর্ক কার? tan। ভেরি গুড। তাহলে আমরা লিখব tan কোণ ব্যবহার করব কোনটা? হ্যাঁ AC B কোণ সমান AB বাই কি লিখব? AB বাই BC বা কত হবে? tan কত ডিগ্রি বলো? ACB এর মান কত ডিগ্রি? হ্যাঁ tan 60 ডিগ্রি ইকুয়াল টু AB এর মান হচ্ছে h আর BC এর মান x। এখানেও আছে ওই যে BC এর মান x। এবার বলো tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 ইকুয়াল টু h ডিভাইডেড বাই x। আমরা এই পাশে করি বা এবার লক্ষ্য করো ওই √3 কার সাথে গুণ হবে? h এর সাথে না x এর সাথে? x এর সাথে। তাহলে এটা হবে √3x ইকুয়াল টু কি h। হ্যাঁ আমরা লিখব সুতরাং x ইকুয়াল টু, লক্ষ্য করো x ইকুয়াল টু h ডিভাইডেড বাই √3। এই হচ্ছে সমীকরণ 1। যেহেতু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আমাদের দুইটা অনুপাত বসাইতে হবে। যে এটা একটা ABC ত্রিভুজের ক্ষেত্রে একটা, আরেকটা হবে AD ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা। ঠিক আছে, এটা আমরা বসাবো। তোমরা এতটুকু কি বুঝছো? হ্যাঁ এটা খাতায় লিখে নাও। তোমরা এত করে নিশ্চয়ই এটা বুঝিয়েছো? কি আমি মুছাইতে পারি? থ্যাংক ইউ। এবার বলো আমরা এখন কোন ত্রিভুজের প্রয়োগ করব? অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এই যে ত্রিভুজ ADB। তাহলে আমরা লিখব যে এখানে আমরা লিখি যে আবার ত্রিভুজ ADB, ওই যে ADB হতে পাই। এবার লক্ষ্য করো যখন আমরা ADB ব্যবহার করব তখন এটা হচ্ছে লম্ব আর এই সবটা হচ্ছে কি হ্যাঁ ভূমি কি BD, ভূমি কি BD। তাহলে এটা তো দেখা যাচ্ছে লম্বের সাথে কিসের সম্পর্ক? ভূমির সম্পর্ক। কার? tan। লিখব tan কি কোণ? ADB কোণ সমান কি AB বাই, বলো AB বাই ভূমি কোনটা? BC না BD? BD বা tan কত ডিগ্রি এটা? ওই যে ADB এর মান দেখো, ADB এর মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু AB এর মান হচ্ছে h আর আমরা BD এর মান কিন্তু অলরেডি এখানে বের করে রেখেছি। ওই যে এখানে টোটাল এখান থেকে এখানে কত? x প্লাস 40 বা tan 45 ডিগ্রি এর মান কত? ওই যে ত্রিকোণমিতিক চার্ট থেকে আমরা নিব 1। ভেরি গুড। 1 ইকুয়াল টু h ডিভাইডেড বাই x প্লাস 42। এবার আমরা আর গুণন করব পুনরায়। আচ্ছা এই সমীকরণ সমাধানের উদ্দেশ্য কি বলো তো? এটা অঙ্কটার উদ্দেশ্য কি করা? উচ্চতা। ভেরি গুড, উচ্চতা বের করা, মানে h এর মান বের করা। তাহলে আমরা আর গুণন করি। দেখো 1 এর নিচে কি আছে? 1 এর নিচে কি আছে? 1। তাহলে h এর সাথে যদি নিচের 1 গুণ হয় কি হবে? h ইকুয়াল টু আর এই 1 গুণ হবে এটার সাথে কত? x প্লাস 42। বা এবার লক্ষ্য করো আমরা এখানে ওই যে 1 নং সমীকরণে x এর একটা মান পেয়েছিলাম, পেয়েছি না? হ্যাঁ x এর মান পেয়েছি কত? x ইকুয়াল টু কত? এবার এখানে মান বসাই h ডিভাইডেড বাই √3 প্লাস কত? 42। এটা তোমরা শুধু লিখে দিবা এইভাবে 1 হতে, এতটুকু অংশ লিখলেই হবে 1 হতে। কি বুঝতে পেরেছো? এখানে কি মুছাইব এই অংশটা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা চলো বাকি অংশ কাজ করে। আচ্ছা যেহেতু এখানে h বাই √3 আছে এবং এই সমীকরণের উদ্দেশ্য হচ্ছে h এর মান বের করা, তাহলে আমরা h এর অংশটা দেখো, এই অংশটা আমরা বাম পাশে নিব। এখানে কি আছে এই মুহূর্তে? প্লাস না মাইনাস? বলো তো প্লাস। তাহলে বাম পাশে গেলে কি হবে? মাইনাস। আমরা লিখব বা h মাইনাস h বাই √3 ইকুয়াল টু 42। বা এবার দুইটা থেকে কি কমন যায়? h কমন যায়। h কমন নিলে এখানে থাকবে কি 1, কমন নিলে কি থাকবে 1 মাইনাস উপরে কি থাকবে 1 বাই কত
√3 ইকুয়াল টু 42 বা h। এবার লক্ষ্য করো আমরা এখানে লসাগু করব, এই দুটা ভগ্নাংশের লসাগু করব। যে 1 এর নিচে কি আছে 1 আর √3 লসাগু কত হবে √3 হবে। একবার √3 কার সাথে গুণ লবের সাথে। নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে লসাগু সরাসরি লবের সাথে গুণ হবে। √3 কে √3 মাইনাস √3 থেকে √3 বাদ, √3 থেকে √3 বাদ দিলে 1। গুড, এই যে উপরে 1ই থাকবে। হ্যাঁ, ইকুয়াল টু 42। দেখো ভাই h ইকুয়াল টু এবার মূলত ইনটু, যেহেতু h এর মান বের করব, এটা কোথায় যাবে 42 এর কোথায় যাবে নিচে, কিন্তু আমরা নিচে না লিখে আমরা লিখব 42 ইনটু, কারণ নিচে গেলে তো পরে আবার ইনটু তে উঠাইতে হয়। ইনটু কি হবে নিচের অংশটা যাবে উপরে আর উপরেরটা যাবে কোথায় নিচে, তাহলে উপরে যাবে √3 আর নিচে কি হবে √3 মাইনাস 1। এবার h ইকুয়াল টু আমরা পাই কত পাই 42 √3 নিচে হচ্ছে √3 মাইনাস 1। এবার তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটরের ব্যবহারটা কিভাবে করবে বলো তো? এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর একসাথে করা যাবে। কিভাবে করা যাবে? প্রথমে আমরা এসি বাটন চাপবো। কোন বাটন চাপবো? এসি বাটন চাপবো। এরপরে আমরা লিখবো 42 √3। বুঝতে পারছো? পারবা না লিখতে পারবো না? 42 পরে রুট আছে না, রুট কত 3, √3 পরে ভাগ, ওই যে ভাগ দিয়ে পরে ফার্স্ট ব্র্যাকেট দিবা। বুঝতে পারছো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পরে কি করবা, পরে আবার লিখবা √3 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করে পরে ইকুয়াল টু বাটন চাপবা। কোন বাটন চাপবা? ইকুয়াল টু বাটন চাপবা। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? আগে কি লিখবা, এটা লিখবা। হ্যাঁ, 42 √3 সায়েন্টিফিক ক্যালকুলেটরে 42 √3 ভাগ, এটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে পরে ইকুয়াল টু চাপবে। কেন ব্র্যাকেট কেন দিতে হবে? দুইটা যেহেতু একসাথে আছে, এজন্য অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব। বলো তো এটা ভাগ করলে কত আসে? 99। হ্যাঁ, সুতরাং h ইকুয়াল টু 99 পয়েন্ট কত 37। আবার বলো, একজন বলো 37। হ্যাঁ, 37 306696। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে দশমিকের পরে কত অঙ্ক নেওয়া বলো তো? 3 অঙ্ক ব্যবহার করব। তাহলে 3 অঙ্ক যদি আমরা নেই তাহলে এখানে আমরা লিখি যে সুতরাং, এখন আমরা লিখব যে সুতরাং h ইকুয়াল টু, তোমরা এটা বাদ দিবা, এখানে বাদ দিবা। h ইকুয়াল টু কত হবে 99 পয়েন্ট কত 373। তৃতীয় অঙ্কে কি যোগ হবে? হবে না। 1 যোগ হবে? যেহেতু 0 আছে যোগ হবে না, তাহলে আমরা লিখব 373 মিটার কি অবশ্যই প্রায় দেব। ঠিক আছে, এই যে আমাদের h এর মান এটা। তাহলে এখন আমরা লিখব সুতরাং দালানটির উচ্চতা, দালান ছিল না, কি ছিল? হ্যাঁ, সুতরাং দালানটি কি, হ্যাঁ, দালানটির উচ্চতা কত লিখবা 99.373 মিটার প্রায়। ঠিক আছে, এটাই আনসার। এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা এই সমস্যা বুঝতে পেরেছো? ঠিক এইরকম তোমাদের অনুশীলনীতে, অর্থাৎ দশম অনুশীলনী 10 এ তোমাদের বললাম সিমিলার অঙ্ক কত, অনুশীলনী কত বললাম? হ্যাঁ, অনুশীলনী 10 এ কত বলতো? অনুরূপ হচ্ছে 14 15 16। ঠিক আছে, এই 14 15 16 এই অঙ্কের সাথে মিল আছে। তোমরা এগুলো বাড়ির কাজ তোমরা করে নিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।